ইনসাফের বাংলাদেশ চাইলে যদি মৃত্যুবরণ করতে হয়, আর কত রক্ত দেবে আমাদের সন্তানেরা? আর সহ্য করার ক্ষমতা আমাদের নাই। আমাদের সন্তানদের বাঁচতে দিন। ইনসাফের বাংলাদেশ গায়েব হোক, আমরা আর সহ্য করতে পারি না। প্রশাসনের কাছে, সবার কাছে একটাই মাত্র অনুরোধ, আমাদের বাচ্চাদের বাঁচতে দিন, আমাদের ইনসাফের বাংলাদেশ দিন। কথা বলার শক্তি আমার নাই, আমার চোখ পড়ে আসছে, আমি সহ্য করার শক্তি আমাদের নাই। আমাদের বাচ্চাদের বাঁচতে দিন। প্রশাসন সজাগ হবে কবে? আর কত মৃত্যু আমার বাচ্চাদের দেখতে হবে? আমি কথা বলতে পারছি না। আপনারা সবাই আমার বাচ্চা হাদির জন্য দোয়া করবেন, আমাদের বাচ্চাদের জন্য দোয়া করবেন, আর ইনসাফের বাংলাদেশ যেন কায়েম হয় সেজন্য দোয়া করবেন। দল বেঁধে হামলে পড়েও আমার বুকে, আমার রান থান চক্ষু কলিজা আজ সব তোমাদের গনিমতের মাল। দেশি শুয়ার খুবলে খাওয়ার আগেই আমার ইচ্ছে মতো ছিঁড়ে খাও তোমরা, কিন্তু দোহাই তোমার মস্তিষ্কটা খেও না, তাহলে শীঘ্রই দাস হয়ে যাবে তোমরা। খুনিরা হাদি ভাইয়ের দাস হয়ে গিয়েছে, কারণ তারা গুলিটা করেছিল হাদি ভাইয়ের মাথায়। তারা আজন্ম দাস হয়ে থাকবে, কিন্তু আমরা যারা জীবিত আছি আল্লাহর কসম করে বলছি, আমরা হাদি ভাইয়ের আদর্শকে আমাদের বুকে ধারণ করব, লালন করব। যারা বারবার আধিপত্যের কথা বলে আমাদের দেশকে অস্থিতিশীল করতে চায়, আমরা তাদের দাঁত ভাঙা জবাব দিব। আমাদের জীবন যদি চলেও যায়, আমরা সে ভয় আর করব না, কারণ হাদি ভাই, আবরার ফাহাদ এবং 2000 শহীদ আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন আমরা আর থেমে থাকলে চলবে না। আজকে অনেক মায়েদেরকে এখানে আমি কাঁদতে দেখছি। 32 বছরের হাদি, এমন একজন নেতা, তার একটা বক্তব্য আমি আপনারা দেখবেন ইউটিউবে। সে বলছে যে আমার সবগুলা, আমার দলের যারা, সবগুলাকে আমার সন্তান মনে হয়, বাচ্চার মতো মনে হয়। সুবহানাল্লাহ, একটা বাচ্চা বয়সী ছেলে তার অনুসারীদেরকে বলছে, তার দলের লোকদেরকে বলছে তার বাচ্চা মনে হয়। আমি আরো যদি বলি যে দেখেন, জুলাইয়ের পরেও যারা হচ্ছে মানে পথচ্যুত হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু তাদের সাথে তিনি বন্ধুত্ব করে রাখতে চেয়েছে। সে আফসোস করেছে, একসাথে হতে চেয়েছে। হ্যাঁ, একবার একটা ঘটনা আপনারা দেখেন, নির্বাচনী প্রচারণায় তার উপরে একটা ফ্ল্যাট থেকে ময়লা পানি ফেলা হয়েছে। সে উপরে তাকিয়ে বলছে ফেলেন, আর যতবার ময়লা পানি ফেলেন, কিন্তু আমরা কিন্তু ভোট চাই। আমরা হলে, অন্য কোনো রাজনৈতিক দল হলে আপনারা কি করতেন? আমরা তো কোনো দল সম্পর্কে কোনো মতামত অনলাইন কেন কোনো জায়গায় কিছু কোনোদিন বলতে পারি নাই। আমাদের বিনয়ী হাদি, আমার মনে হলো যে আমার নবীর যে সুন্নাত, সে বলেছে যে ওকে ফেলেন, আরো ময়লা ফেলেন। ময়লা পানি কতবার ফেলবেন? আমি আসলে বলে মনে হয় শেষ করতে পারবো না। দেখেন যে আমরা তাকে যে মুসলিম, আমি তাকে কেন বলছি, সে যখন ডক্টর জাকির নায়েক আসার কথা ছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, তাকে আসার পারমিশনটা দেয়া হলো না। আমাদের হাদি বলল যে ইন্ডিয়া বলে যে জাকির নায়েককে এখানে ধরে ফেরত পাঠাতে হবে, আর আমাদের শেখ হাসিনা যিনি দণ্ডপ্রাপ্ত আসামি, ফাঁসির আসামিকে তারা রেখে দেয়, তাকে ফেরত পাঠায় না। ডক্টর জাকির নায়েক, যার নামে কোনো মামলা নাই, তাকে ফেরত পাঠাইতে বলে। এই কথাটা বলার হিম্মত কয়জনের আছে? আমি হাদিকে বলি, আমাদের স্বপ্নরা মরে না। আমি বারবার এই কথাগুলোই বলে যাব। আমি আততায়ীদেরকে বলবো, বা যারা প্ল্যান করেছিল, যে তোরা কি ভেবেছিস হাদি শেষ? নো, একটা হাদিকে গুলি করছস, 1 লক্ষ কোটি হাদি তৈরি হয়েছে। তোরা মনে করছিস ওসমান হাদি শেষ হয়ে গেছে? নো, ওসমান হাদি শেষ হয় নাই, ঘরে ঘরে লক্ষ কোটি হাদি তৈরি হয়েছে। গুলি লেগেছে হাদির আদর্শে, জুলাইয়ের মতাদর্শে। জুলাই শেষ হয় নাই। জুলাই সেদিন শেষ হবে যেদিন ভারতের আধিপত্যবাদ শেষ হবে আমাদের দেশের উপর থেকে, সেদিন জুলাই শেষ হবে। জুলাই শেষ হয়নি, জুলাই সেদিন পর্যন্ত শেষ হবে না। বাসায় বুড়া বাবা মা, অবুঝ সন্তান রেখে আসছি। হাদি শিখিয়ে দিয়ে গেছে যে আল্লাহর জিম্মায় সংসার, বাচ্চা কাচ্চা ফেলে রেখে এসে রাজপথে কিভাবে বসে থাকতে হয়, রাজপথে কিভাবে ল্যাটকা মেরে বসে থাকতে হয়, হাদি শিখিয়ে দিয়ে গেছে। হাদি আমাদেরকে স্ট্র্যাটেজি শিখিয়ে দিয়ে গেছে যে তোমরা কিভাবে রাজপথ দখল করবা, কিভাবে রাজপথ না ছাড়তে হয়, হাদি আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে। 71-এর 16ই ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি। আজকে মনে হচ্ছে আমাদের বিজয় আসে নাই। আমাদের বিজয় সেই দিন আসবে যেই দিন আরোরা আমাদের কাছে আত্মসমর্পণ করবে, যেদিন ইন্ডিয়া আত্মসমর্পণ করবে, সেদিন আমাদের বিজয় আসবে। ততদিন পর্যন্ত আমাদের বিজয়ের জন্য আমরা লড়ে যেতে থাকবো, আমাদের জুলাই চলতে থাকবে।
আমাদের হাদি খুব শখ করে, খুব স্বপ্ন দেখে বলতো আমরা মেরুদণ্ড সোজা করে দাঁড়াবো। সে খুব সাহস করে বলতো আমরা কোমর সোজা করে দাঁড়াবো। তার সেই সাহস আজকে আমরা সবাই আমাদের হৃদয়ে গেঁথে নিয়েছি। আমরা মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর জন্য, কোমর সোজা করে দাঁড়ানোর জন্য, সাহস করে দাঁড়ানোর জন্য পড়াশোনা করব, আমরা জানবো। হাদি খুব বলতো সাহস করে, আমি যদি কোনো কারণে চলে যাই আমার সন্তানরা যেন এই আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে, আপনারা সেটা দেখবেন। তারাও যদি চলে যায় তাদের সন্তানরা যেন আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে, আপনারা সেভাবে সেই সন্তানদেরকে তৈরি করবেন। হাদি খুব সাহস করে বলতো ওরা যদি আমাদেরকে মাইনরিটি কার্ড দিয়ে ভয় দেখায় আমরাও তাহলে ওদেরকে মনে করিয়ে দিব যে তোমাদের কুকিচিনের মেয়েদের সাথে তোমরা যেটা করো সেটা আমরা জানি। ওরা যদি আমাদের করিডোর নিয়ে ভয় দেখায়, আমাদের ট্রানজিট নিয়ে ভয় দেখায়, ওরা যদি আমাদের হিল ট্র্যাকস নিয়ে ভয় দেখায়, আমরাও বলবো আমরাও তোমাদের চিকেন নেক চিনে নিয়েছি। আমরা জানি কখন কোথায় আমাদের শক্তি প্রয়োগ করতে হবে। একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আমাদের সুন্দরবনে যখন ওরা রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করে তখন আমরা প্রতিবাদ করার ভাষা খুঁজে পাই না, আমরা তখন চুপ করে থাকি। এই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্যই হাদিদের জন্ম, আমরাও সেভাবে কথা বলবো ইনশাআল্লাহ।